রাসূলুল্লাহ বলেন তোমার অবস্থা যদি এটাই হয় তাহলে তুমি মনে রাখো তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করতে হবে? রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তোমার জান থেকে তোমার নিজের প্রাণটা আছে, এই নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি ভালোবাসতে না পারবে, আমার আদর্শকে মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হতে হলে পরে কথা কি বুঝতেছেন আপনারা? নিজের জানের থেকে কি করতে হবে? বেশি ভালোবাসা, রাসূলকে মহব্বত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে সঙ্গে সঙ্গে এই কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঘটনা তাই হয়ে থাকে তাহলে আপনি সাক্ষী থাকেন আমি ওমর একটু আগে যে কথা বলছি যে আমি জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না, সেই ওমর এখন স্বীকার করছি এই ওমর এখন তার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা নিজের জান থেকেও, সাহাবায়ে কেরাম নিজের জান থেকে রাসূলকে বেশি মহব্বত করেছেন। কারণ সেই রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য হে উম্মতে মুহাম্মাদিয়া, হে কুষ্টিয়াবাসীরা, যদি আজ পর্যন্ত কেউ জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালায়, মেহনত করে, তার মনোভাব এইরকম থাকতে হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, যদি শাহাদাত বরণ করতে হয়, তারপর প্রস্তুত থাকবে। রাসূলুল্লাহর কথা বলেন ঠিক কিনা? জানে পড়া করবে না। কারণ মুসলমানের যার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার স্পৃহা থাকে, সে ব্যক্তি কোন মরণ চক্ষু, সে ব্যক্তি কোন রক্ত চক্ষুকে ভয় করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সুসংবাদ জানিয়ে দিয়েছেন, এই সুসংবাদ জানার পরে সে ব্যক্তি আর মরণকে ভয় করার কথা নয়। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালায় আর আল্লাহর পথে অচল থাকতে গিয়ে যদি কষ্ট হয়, জেল জুলুম নির্যাতনের শিকার হয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে এক রব হিসেবে স্বীকার করে নিয়েছে, আমার উলুহিয়াতের মধ্যে কোনো মিশ্রণ ঘটাই নাই, কোনো শিরকের প্রশ্রয় দেই নাই, এইরকম ভাবে অটল থাকতে গিয়ে, এক কথা নির্ভেজাল ঈমানদার থাকতে গিয়ে যত বাধা বিপত্তি আসুক না কেন, সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ যে বলেছে আমার রব আল্লাহ, এর উপরই অটল থাকে। অটল থাকতে গিয়ে যদি জীবন চলে যায়, জীবন দিয়ে দিবে, শাহাদাত বরণ করবে, এরপরে মুসলমান চুল পরিমাণ তার ঈমান থেকে বিচ্যুত হবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, যদি মরণ চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এসে কি বলে? ফেরেশতারা এসে কি বলে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আর এই যে দেখো, তোমাকে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই যে তোমার জান্নাত, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে সে কি আল্লাহ জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা দিয়ে দেয়। আমার ভাইরা, বলছিলাম যে ঈমানদার রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য কি থাকবে? প্রস্তুত থাকবে। একজন খাঁটি ঈমানদারের লক্ষণ এটাই। বড় বড় পাঁচটা গুনাহের কথা বলতে চেয়েছি। প্রথম নম্বর যে পাপের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। রাসূল বলেন, এক নম্বর যে পাপ, এক নম্বর যে গুনাহ, এক নম্বর যে অপরাধ, তা সংঘটিত হবে যে অপরাধের কারণে তোমাদের উপর বালা মুসিবত নেমে আসবে, পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ বলেন, এক নম্বর
বিষয়টি আল্লাহ তাআলা ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। রাসূল বলে দিয়েছেন প্রকাশ্যভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, যেখানে সেখানে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, ওপেনলি সব অশ্লীলতা ছয়লা হতে যাবে, সুদ ঘুষে ছয়লা হতে যাবে। মানুষ ওপেনলি সুদ খাবে, ঘুষ খাবে, ঘুষ দেবে, সুদ নিবে, বেপরদা ছড়াছড়ি হয়ে যাবে। অশ্লীলতার মধ্যে সব কথাগুলি চলে এসেছে। অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে। কথাটা সারা নির্দেশ হয়ে যান। এক নম্বর অপরাধ, এক নম্বর কি অপরাধ, এক নম্বর গুনাহ অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে। রাসূলুল্লাহ বলেন যখন অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে তখন কি মুসিবতে তোমরা পড়বা, তখন তোমাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছেন, মিথ্যা হবে না, মিথ্যা হবে না। বাস্তবে দেখবেন সব মিলে যাচ্ছে। রাসূল বলে দিয়েছেন যখন অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে তখন যেই গজবটা নেমে আসবে সেটা হচ্ছে তোমাদের মধ্যে মহামারী দেখা দিবে, অর্থাৎ বড় বড় প্লেগ রোগ দেখা দিবে, বড় বড় মহামারী রোগ দেখা দিবে। মহামারী শুরু হয়ে যাবে, এমন এমন রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন যে রোগের জীবনে কোনোদিন নাম শুনি নাই। কথা বুঝেন নাই মনে হয়? রাসূলুল্লাহ বলেন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাকাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। এমন এমন রোগ মায় আসবে, এমন নতুন নতুন রোগের আবির্ভাব ঘটবে যে রোগের নাম কোনোদিন কেউ কি করে নাই, শুনে নাই, যে রোগের ওষুধ নাই, এমন এমন রোগ বের হয়ে যাবে। দেখেন কথাটা কিন্তু বাস্তবায়িত হয়ে গিয়েছে অলরেডি। কি মনে হচ্ছে? কারণ আমরা কেউ নাম শুনেছিলাম, আমাদের দাদারা কেউ নাম শুনেছিল, আর বাবাদের কথাটা বললামই না, দাদারা পর্যন্ত নাম শুনে নাই, আমরা জীবনের প্রথম নাম শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দেখায় দিয়েছেন যে আল্লাহ কি না পারেন। সাথে একটা কথা দেখায় দিয়েছেন, এই পৃথিবীর মানুষ অনেক বিশ্ব দেখেছে যে ধর্মীয় শিক্ষা থাকলে বলে কি হয়, আর ধর্মীয় শিক্ষা নিয়ে যে ব্যক্তি বেড়ে উঠবে না তার পরিস্থিতি কেমন হয়। অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, মা বাবা বলে দিয়েছে, এরপরেও তার কাছে যায়। দেখেছেন আপনারা? শুনেছেন? মিথ্যা বলছি নাকি? অনেক আলেম ওলামা আছে, মা বাবার কোনো কানেকশন নাই, আত্মীয় স্বজন না, তারপর তাদেরকে দাফন কাফন করে ব্যবস্থা করেছেন। কথা বলেন সত্য না মিথ্যা? ভাই আমার বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, আপনার কি আপনি কাকে আপন ভাবছেন, কাদেরকে আপন মনে করছেন? আল্লাহ পরকালের ভয় যাদের আছে, আপনার যদি আল্লাহ পরকালের ভয় থাকে তাহলে আর যে ব্যক্তির আল্লাহ পরকালের ভয় আছে সেই হচ্ছে আপনার আসল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? ইহুদি নাসারা এবং তাদেরকে যারা ভালোবাসে, তাদের আদর্শকে যারা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, তারাও কিন্তু আপনার বন্ধু হতে পারবে না। যে কথা বলতেছিলাম, এক নম্বরে যেই অপরাধটা সংঘটিত হবে, রাসূল বলেন অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করবে, অর্থাৎ সুদ ঘুষ জিনা ব্যভিচার পর্দা বেপর্দা এগুলো বৃদ্ধি পেতে থাকবে। বেপর্দার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে, কত হাজার বছর আগে, আজ থেকে ১৫০০ বছর আগে মুআত্তা মালিক ১৬৯৩ নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া রিহুহা ইউজাদু মিন মাসিরাতি ৫০০ সানা। রাসূল বলে দিয়েছেন, আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, আপনারা ভালো করে শুনবেন, কান সজাগ করে কথা শুনবেন। রাসূল বলে দিয়েছিলেন, বেপরদার অশ্লীলতার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, শেষ জামানার উম্মতের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে যে মায়েরা, বোনেরা, মেয়েরা এমন ধরনের কাপড় পরবে যে কাপড় পরা আর উলঙ্গ থাকা সমান। নাউযুবিল্লাহ বলেন। যে কাপড় পরা আর উলঙ্গ থাকা সমান বলে দিয়েছেন। এত টাইট ফিটের ব্যাখ্যাটা কি? অর্থাৎ উলঙ্গ থাকার সাথে তুলনা করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন, রাসূল যে বলেছেন যে কাপড় পরা না পরা সমান, তার কথার পার্থক্যটা কি?
এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন এর ব্যাখ্যা হলো দুইটা। ব্যাখ্যা একটা হচ্ছে এত ফিনফিনে এত পাতলা কাপড় পরে যে এই পাশ থেকে ওই পাশে সবকিছু দেখা যায়। কথা বুঝেন নাই? এইরকম হাতা পড়েছে, এর মধ্যে কি আছে সারা না ফসে না ভিতরে রক্ত কেমন চলাচল করতেছে তাও দেখা যায় মনে হয়। বুঝলে মনে হয় কথা? পিঠের অর্ধেক দেখা যাচ্ছে, ডানা কাটা পরি ইত্যাদি সেজে সেজে চলতেছে। মোটর সাইকেল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হয়েছে এখন, এরকম থাকে না, হাতের দিক তাকান। বুঝলে মনে হয় কথা? আর এইখানে বসে পাখি উঠতে উঠতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আমার মাঝে মাঝে গলায় ফাঁস লেগে মরেও যায়। বুঝলেন কথা? গলায় ফাঁস লেগে মরেও যায়, বড় শিক্ষা হয়, এরকম উঠতে উঠতে যায়। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই ধরনের শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। কথা বলি আমিন। ভাইরা আমার, বন্ধু আমার, অশ্লীলতার ছায়া ঘটে যাবে, ব্যাপক আকার ধারণ করবে। রাসূল বলেন যে কাপড় পরা না পরা সমান। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এত পাতলা কাপড় পরবে যে পাশ থেকে ও পাশে সব কিছু দেখা যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাবে, এত পাতলা কাপড় পরবে। আর একটা ব্যাখ্যা করেছেন যে এত টাইট ফিট কাপড় পরবে। কি ফিট? টাইট ফিট কাপড় পরবে, এত শত কাপড় পরবে যে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি রকম আছে এগুলো তরুণদের যুবকদের মাপতে কোনো দর্জির ফিতা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের বোরকাগুলো হয়ে গেছে এমন ফ্যাশন, এত টাইট ফিট বোরকা পরে যে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু সাইজ এগুলো মাপ দিতে দর্জির কোনো ফিতা লাগবে না। যুবকদের এক নজর তাকানোই ওকে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, অত্যন্ত পরিতাপের বিষয়, এরা হচ্ছে আমাদের মা, এরা হচ্ছে আমাদের বোন। যে কোনো একটা হবে, হয় আমার মেয়ে হবে, অথবা আমার বোন হবে, অথবা আমার নাতি হবে। আমি কিন্তু হজ করে এসেছি, কথা বুঝেন নাই? আমি নামাজ পড়তে পড়তে ভাগ্য গলাতে আমার এই গলাতে কি করে ফেলেছি, দাগ বসে ফেলেছি, কালো দাগ হয়ে গিয়েছে। অথচ আমার একটা নারী, আমার একটা নাতনি, সে কি করে ডানা কাটা ফোরে কত রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আমি কিছুই বলি না, আমি চোখে দেখি না। আমার মেয়ে বেপরদা ঘুরে বেড়াচ্ছে, চুল ছেড়ে দিয়ে ডানা কাটা পরি সেজে ঘুরে বেড়াচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার এই হাজির কিন্তু সাইজ করে ছাড়বেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজিগিরি চলবে না। তুমি যদি মসজিদের সভাপতি হও না কেন, সেক্রেটারি হও না কেন, অথবা ইমাম মুয়াজ্জিন মসজিদের বড় খাদেম হও না কেন, বক্তৃতা দাও না কেন, আলেম হও না কেন, বক্তা হও না কেন, যাই হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জাত মুখে সাইজ করে দিবেন তোমাকে। ভাইরা আমার, বন্ধু আমার, কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। তোমাকে নিজে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, এবং তোমার পরিবার পরিজন সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। দাওয়াতি কার্যক্রম করতে হবে তোমার ঘরের মধ্যে, তোমার পরিবারের লোকদের সম্পর্কে তোমাকে হিসাব দেওয়া লাগবে। এই মেম্বার সাহেব, তোমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমাকে হিসাব দেওয়া লাগবে। চেয়ারম্যান সাহেব, তোমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী বলে দিয়েছেন আকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের আন্ডারে যারা আছে তাদের সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করা হবে আমি আমার মেয়ের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছি, আমার ছেলের ব্যাপারে আমি কতটুকু পালন করেছি দায়িত্ব, আমার ছেলেটাকে নামাজ জানানোর জন্য কতটুকু চেষ্টা করেছি, কতটুকু চেষ্টা করেছি। ভাইরা বন্ধুরা, খুবই দুঃখের বিষয়, কথা কোন বিষয় বলবো, আমার ছেলেকে আমি নামাজ বানানোর জন্য কতটুকু চেষ্টা করেছি। বলেন তো দেখি, আমাকে ধরবেন কি ধরবেন না? এই ব্যাপারে ধরবেন কি ধরবেন না? অবশ্যই অবশ্যই আমাকে ধরবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোন ব্যক্তি যদি সন্তানদেরকে যদি আল্লাহর সঙ্গে যদি পরিচয় না করিয়ে দিতে পারে, আমরা যারা মা বাবা আছি তাদের জন্য একটা আয়াতে কারিমা বলছি, ভালো করে শুনে রাখুন। এই সমস্ত সন্তানেরা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে, জাহান্নামে যখন যেতে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে বসবে।
আমার আপনার সন্তানেরা যাদেরকে আমরা আল্লাহ পরকার চিন্তা মাথার মধ্যে প্রবেশ করাই নাই, আল্লাহর সঙ্গে পরিচয় করাই দেই নাই, এই সমস্ত সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোহাম্মদ আয়াত করে বসবে, রব্বানা আরিনা